এবার আমাদের নিয়মিত আয়োজন পঙ্গু অসহায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য একটি বিশেষ প্রতিবেদন, মানুষ মানুষের জন্য। সৌজন্যে দৈনিক যুগান্তর, পাঠকের অন্তর জুড়ে। লুৎফুন্নেসা, জেলা শেরপুর। একমাত্র পাগল মেয়ে নিয়েই তার সংসার। স্বামী অনেক আগেই মারা গেছেন। ক্ষুধার রাজ্যে অবলম্বনের কেউ না থাকায় তাকেই সংসার চালাতে হয়। লুৎফুন্নেসা গ্রামে কাজ করেই সংসার চালাত। পাগল মেয়েকে দুবেলা দুমুঠো ভাত জোগাতে স্নেহময়ী মা বিরামহীনভাবে পরিশ্রম করতেন। পাগল মেয়ে বলে নিজ সন্তানকে তো আর ফেলে দেওয়া যায় না, স্বামী নেই বলে তো আর সংসার ছাড়াও যায় না। সংসারের ঘানি হালকা করতে টাকার খোঁজে ঢাকা আসে। গ্রামের সহজ সরল লুৎফুন্নেসা দিক পাশ না জেনে ব্যস্ত শহরে পা রাখতেই দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তার ভিক্ষা জীবন শুরু। আপনার নাম কি? লুৎফুন্নেসা। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বাধা থেকে শেরপুর। আপনার এই অবস্থা হলো কিভাবে যে আপনি চলতে পারেন না? গাড়িতে পড়ে যায়। গাড়ি থেকে পড়ে যে? এটা কি ঢাকাতে হয়েছে? ঢাকাতে হয়েছে। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি কাজ করতাম বাসায়। বাসা বাড়িতে কাজ করতেন? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ। মেয়ে কি করে? মেয়ে পাগল। কিছু টাকা দিয়ে পুনর্বাসন করে দিই, গ্রামের বাড়িতে গরু ছাগল বা দোকান দিয়ে দিই, তাহলে কি আপনি ভিক্ষা করবেন? কে রে চললে করব। আমার ভিক্ষা করা কোনো জি কষ্ট। ভিক্ষা ছাইড়া দেবার হইলে কত বালা। আল্লাহর কাছেও গুনাহ, আমার নবীর কাছেও গুনাহ। হ্যাঁ, চলে ভারি না ফের চলে না লেগে করি মা। কে দেখবে তাকে? তার ক্ষুধা মিটাবে? আর সেই পাগল মেয়েরই বা কি হবে? আমরা কি পারি না লুৎফুন্নেসাকে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে, পাগল সন্তানের কাছে একজন মাকে ফিরিয়ে দিতে? ওরা তো মানুষ। আমরা এখন দাঁড়িয়ে আছি পঙ্গু অসহায় ভিক্ষুকদের পুনর্বাসনের তহবিল নিয়ে। স্যার, থ্যাংক ইউ। টাকা পঙ্গু এবং অসহায় ভিক্ষুকদের জন্য রেইনবো স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানের কর্তৃপক্ষকে প্রদান করলাম। ধন্যবাদ স্যার। আপনারা যারা সাহায্য পাঠাতে চান এবং আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করতে চান, তাদের জন্য ঠিকানা: প্রযোজক অবসরে আড্ডা, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। মোবাইল 018170852333। ইমেল imrulmati@yahoo.com। দৈনিক যুগান্তর এবং এলসনের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে একটি মূল্যবান ক্রেস্ট। কথার গানে পার হলো সময়, এবার আমাদের বিদায়ের পালা। বিদায় নিচ্ছি আজকের মতো তোমাদের প্রিয় অনুষ্ঠান এলসন স্মাইল ফেস অবসরে আড্ডা থেকে। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কেরামত। ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এলসন 3 টিয়ার্স অবসরে আড্ডা।